ধূপগুড়ি মহকুমার অন্তর্গত সাকোয়াছড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ডুডুয়া নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা ধূপগুড়ি থানার পুলিশকে সাথে নিয়ে ওই এলাকায় অভিযানে যায়। সে সময় দুটি ট্রাক নদী থেকে বালি বোঝাই করে যাওয়ার পথে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা ট্রাক দুটিকে রাস্তায় দাঁড় করিয়ে প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখেন। এরপর অবৈধ বালি বোঝাই ওই ট্রাক দুটিকে ধূপগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে নিয়ে আসা হয়। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে খবর, এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, পাশাপাশি অভিযান লাগাতার চলবে। দেখতে পাচ্ছেন সেই ট্রাক দুটি কিন্তু তারা নিয়ে যায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে, এবং এই ধরনের অভিযান যে পরবর্তীতে আবারও চলবে সেরকমটাই কিন্তু তারা জানিয়েছেন। আমরা এই বিষয়ে শুনে নেব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রিয়। আচ্ছা সুপ্রিয়, জানতে চাইবো যে এই যে বারংবার এত অভিযোগ এই বালি চালানের জন্য, এবং তারপরে মুখ্যমন্ত্রী নির্দেশ তিনি দিয়েছেন কড়াভাবে, তারপরেও এই যে বালি পাচার বারংবার হচ্ছে, কি বলবে এই নিয়ে? দেখো, ডুয়ার্সের বিভিন্ন নদীগুলিতে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে, এবং যেটা ব্লক প্রশাসন, ব্লক ভূমি রাজস্ব দপ্তর এবং পুলিশের তরফ থেকে দফায় দফায় কিন্তু বিভিন্ন সময় অভিযান চালানো হলেও সেই জায়গাতে কিন্তু কোনো রকম এই যে অসাধু ব্যবসায়ী তাদের কিন্তু কোনো রকম ব্যাঘাত ঘটছে না। তারা কিন্তু রীতিমতো দিনে দুপুরে এই ধরনের ঘটনা চালাচ্ছে, এবং যার ফলেই কিন্তু মুখ্যমন্ত্রীর করা নির্দেশিকার পরে ভূমি রাজস্ব দপ্তর তৎপর হলেও সেই যে অবৈধ ব্যবসা, সেই বালি পাথরের যে চুরির যে বিষয়, অবৈধভাবে বালি উত্তোলন সেগুলোকে কিন্তু রুখতে পারছেন না এই প্রশাসনের আধিকারিকরা, এবং সেই চিত্রই কিন্তু ফুটে উঠছে বারবার এই ধরনের ঘটনায়। তবে আজকের যে ঘটনা তাতে কিন্তু দুটো লরিকে আটক করার পরে সেগুলিকে জরিমানা ধার্য করা হয়েছে। যেমনটা ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে জানা গেছে যে প্রায় ৬০,০০০ টাকারও বেশি তাদের জরিমানা ধার্য করা হয়েছে, এবং সেই জরিমানার করে কিন্তু সেই ট্রাকগুলিকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে সতর্কতা হিসেবে কিন্তু তাদেরকে কাগজ ধরানো হয়েছে। তবে এইভাবে কতদিন চলবে তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে পরিবেশ প্রেমীদের, যেটা দাবি যে এইভাবে যদি বালি উত্তোলন, পাথর উত্তোলন চলতে থাকে তাহলে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়বে। আমরা কিন্তু শুনে নিলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে সমস্ত বিষয়টি।